আন্তরিক অভিনন্দন। বিশেষ করে আজকে প্রতিযোগিতার মধ্যে যাতে আপনারা করতে পারেন সেটাই কামনা করছি। বিশেষ অনুরোধ করছি আপনারা সারিবদ্ধভাবে রাউন্ড হয়ে দিয়ে সাক্ষাৎ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জেলা রেফারি ফেডারেশন কর্তৃক সনদপ্রাপ্ত অভিজ্ঞ রেফারি আব্দুল মাহমুদ। ইতিমধ্যে আমাদের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে। কিন্তু না সরাসরি মাঠের বাইরে সিটি দুবাই ফুটবল সংগঠনের বলে দেখা যায় মারামারি চলছে তাদের সরাসরি বল মাঠের বাইরে, আবারও মাঠের বাইরে বল দুর্বল শট, কিন্তু সরাসরি মাঠের মারাত্মক আক্রমণ ছিল, কিন্তু অল্পের মারাত্মকভাবে আক্রমণ করেছিল, কিন্তু সদিচ্ছা খেলোয়াড় থাকার কারণে সরাসরি বল মাঠের বাইরে। আক্রমণ আলনুর জাহান একাদশ পাঁচ নম্বর চলে খেলোয়াড়, কিন্তু না আজকের এই তৃতীয় রাউন্ডের আলনুর জাহান এফসি ফজিলা ফুটবল একাদশ একাদশের ফাঁসি দিয়ে জানিয়ে দিলেন রেফারি। বাংলাদেশ চট্টগ্রাম বাফুফে সনদপ্রাপ্ত স্বীকৃতিপ্রাপ্ত রেফারি এসএম আব্দুল মাহমুদ সাহেব, তার সাথে সহকারী রেফারির দায়িত্ব আছেন মোহাম্মদ রিয়াজ ও মোহাম্মদ রাহাত। দেখা যাক কিন্তু না সরাসরি আলনুর জাহান এফসি ফজিলা ফুটবল একাদশ আমাদের চতুর্থ রাউন্ডের খেলা প্রতিদ্বন্দ্বিতা করবেন আজিম তালুকদার ফুটবল একাডেমি ফুটবল একাদশ
প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ইউএই, সংযুক্ত আরব আমিরাত ফুটবল একাদশের সম্মানিত টিম ম্যানেজার অথবা দল ক্যাপ্টেন কে আজকের খেলায় ইতিমধ্যে ফজিলাত ফুটবল একাদশের অধীনে 4 নম্বর ফাইল জাদু থেকে অনেক দূর থেকে লম্বা শটের বিনিময়ে আজকে আমরা একটা চমৎকার গোল উপহার পেয়েছি। আমি ফজিলাত ফুটবল একাদশের সতীর্থ খেলোয়াড় আমি উভয় দলের খেলোয়াড়দেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক দুবাই ইন্টারন্যাশনাল সিটি এফসি ফুটবল একাদশ ব্যাপারী পাশে দিয়ে জানিয়ে দিলেন অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফাউল। আমরা ইতিমধ্যে কিন্তু একটা চমৎকার গোল দেখতে পেয়েছি। আমার সব 5 নম্বর নামচিদারি খেলোয়াড় পর্যটকের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু না, বল হাতের বাইরে। প্রতি বছরে দিবারাত্রিকালে নক আউটের খেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। দুবাই ইন্টারন্যাশনাল সিটি আক্রমণে দুবাই ইন্টারন্যাশনাল সিটি ফুটবল বাইরে ফজিরা ফুটবল একাদশের অনুকূলে দেখা যাক ঘাটার উত্তেজনা গোল পাতে ব্যাপারী পাশে দিয়ে জানিয়ে দিলেন আমাদের চতুর্থ রাউন্ডের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আজিম তালুকদার ফুটবল একাডেমি, দুবাই ফুটবল একাদশ বনাম বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ইউএই, সংযুক্ত আরব আমিরাত। আমি উভয় খেলোয়াড়দের শারীরিক মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য বিনীত আহ্বান করছি। আমাদের মাঝে রাউন্ডের খেলায় প্রতিযোগিতা করে চিহ্নিত হয়েছে অভিজ্ঞ রেফারি এসএম আব্দুল মাহমুদ বাঁশি দিয়ে জানিয়ে দিবেন এখনো খেলার ফলাফল আল নূরজাহান ফুটবল একাদশ 1, দুবাই ইন্টারন্যাশনাল সিটি ফুটবল একাদশ 0। আমি উভয় দলের খেলোয়াড়দেরকে আজকে পরিচালনার কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি, যেহেতু আপনারা উভয় দল আমাদেরকে সুন্দর খেলা উপহার দিচ্ছেন। একজন সমর্থক পায়ে এসে ঘোষণা বলছে, বলেছেন কোন সদস্য খেলোয়াড় আরেকটি গোল উপহার দিতে পারে
পারলে তাকে 100 দিরহাম প্রাইজ মানি উপহার দেওয়া হবে। তাই দেখা যাক কান্ট্রা উত্তেজনা বল নেটের বাইরে। আমি চতুর্থ রাউন্ডের খেলা মাঠের বাইরে বিপজ্জনক ছিল, কিন্তু গোল পোস্টের অল্প দূরে বল গেল, কিন্তু গোলের দেখা। আমি চতুর্থ রাউন্ডের খেলায় আদিম তালুকদার ফুটবল একাডেমি টিম ম্যানেজার নয়তোবা ক্যাপ্টেনকে উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখনো পর্যন্ত আল নূর জাহান ফুটবল একাদশ 1, দুবাই ইউনিভার্সিটি ফুটবল একাদশ 0। উত্তেজনা পাশি হানাগাড়ি চলছে, 9 নম্বর যাচ্ছে হলুদ কার্ড প্রদর্শন করলেন আজকের খেলার অভিজ্ঞ রেফারি এসএম আব্দুল মালেক। বাংলাদেশ চট্টগ্রাম বাসুতে সনদপ্রাপ্ত রেফারি এক খেলের আমাদের রামপুরিয়ার অত্যন্ত একজন খেলোয়াড় ছিলেন। আপনারা সুশৃঙ্খল ভাবে খেলা উপহার দেবেন এই আশা। কাটাকাটি করছেন দুবাই ইন্টারন্যাশনাল ফুটবল একাদশ। Bluetooth disconnected. Sabon. Okay, যাও। চলো। রোনা শুনতে আপনি রোনা। ভাই। ওই দে sabon. দুবাই ইন্টারন্যাশনাল সিটি ফুটবল একাদশের অনুকূলে ট্রেনিং নিচ্ছেন সতীর্থ খেলোয়াড়। আবারও মাঠে দুবাই ইন্টারন্যাশনাল ফুটবল একাদশের অনুকূলে শট, কিন্তু না, কাড়াকাড়ি চলছে এখনো। একাদশের কাছে আরেকটি গোল প্রত্যাশা করছেন আল নূর জাহান ফুটবল একাদশের সম্মানিত ম্যানেজমেন্ট কমিটির ভাইরা ইতিমধ্যে শেষে বলে গেছে আরেকটি গোল দিতে পারলে প্রাইজ মানি উপহার দেওয়া হবে। তাই দেখা যাক
আমি চতুর্থ রাউন্ডের উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা ঘোষণা মঞ্চে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি এবং সব সাথে আপনারা শারীরিক মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান করছি। আক্রমণ অনেক চেষ্টা করছেন ইন্টারন্যাশনাল সিটি ক্লাব গোল পরিশোধ করার জন্য, কিন্তু গোলের দেখা এখনো মিলেনি। এক এক করে ছয়জন খেলোয়াড় 5টি হেড করলেন। 6 নম্বরে সে কিন্তু বল সরাসরি পাটা করিয়ে গেল। আমি মাহবুব ভাইকে আজকে পরিচালনা কমিটির ঘোষণা মঞ্চে এসে দেখা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনাকে বিশেষ প্রয়োজন মাহবুব ভাই, আপনি যেখানে থাকুন না কেন আমাদের ঘোষণা মঞ্চে এসে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। দেখা যাক কারো থাকে না আলনুর জাহান ফুটবল একাদশ আবার আলনুর জাহান ফুটবল একাদশ কিন্তু না। 11 নম্বর চামচিদারি খেলোয়াড় দুবাই ইন্টারন্যাশনাল সিটির কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। ইন্টারন্যাশনাল সিটি ফুটবল একাদশের অনুকূলে লম্বা শট আলনুর জাহান এফসি একাদশের অনুকূলে ব্যাট করলেন 12 নম্বর যাত্রীদারি খেলোয়াড় দুবাই ইন্টারন্যাশনাল সিটির ডিগবাজি মারতে গিয়ে কিন্তু ডিগবাজি গিয়ে পড়ে গেলেন। বল কিন্তু পায়ে লাগেনি। তোহিত ভালো করে গার্ড করো, ভালো করে গার্ড করো, কভার করো। কভার করো, ধ্যান রাখো। রেফারি জানিয়ে দিলেন শুন ভাই, এবারে ধ্যান করো। শুট করো শুট। তোহিত ভালো করে গার্ড করো। কোন ভাই? কোন ভাই ম্যান দেখো, ম্যান দেখো। দুবাই ইন্টারন্যাশনাল সিটি ফুটবল একাদশ তাদের মধ্যে কাড়াকাড়ি বাইরে আবারও হ্যাঁ আপনারা কিন্তু দেখে শুনে মারবেন
আমাদের অতিথিবৃন্দুর গায়ে যেন এসে বল না লাগে, তাই ইন্টারন্যাশনাল ফুটবল একাদশের সাথে লেগে রক্ষা পেল। আবারও আক্রমণ ফাউলের নির্দেশ। আজকের খেলা সম্মানিত আমি আজকে তহিদ জাগালো তহিদ জাগালো সবার সিধা যাবো উদিত্য খেলোয়াড় সুন্দর নিচ্ছেন নম্বর যাচ্ছেদের খেলোয়াড় মুক্ত করলেন। আক্রমণ সরাসরি গোলরক্ষকের হাতে বল। সরাসরি দুবাই ইন্টারন্যাশনাল সিটি ইতিমধ্যে রাউন্ডের খেলা সমাপ্তি। চতুর্থ রাউন্ডের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আজিম তালুকদার ফুটবল একাডেমি ক্লাব বনাম বাংলাদেশ স্পোর্টস ক্লাব সংযুক্ত আরব আমিরাত ফুটবল একাদশ।